ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, তুমি যদি এই কোরআনের প্রতি সন্তুষ্ট হও, একবার যদি তুমি হৃদয়ের মধ্যে তুমি ধারণ করতে পারো যেই কোরআনকে আমি নিচ্ছি, এই কোরআন আমাকে হেদায়েত দিবে। আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহ সুবুলাস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোন মানুষ যদি একবার হৃদয়ে এটা বিশ্বাস করে এই কোরআন তার জন্য পথের দিশা দিবে, যেই পথ তার জন্য আল্লাহ দেখাবেন, ওই পথের উপরে আমার আস্থা আছে, আমার ভরসা আছে, ওই রবের প্রতি আমার আস্থা আছে, ওই রব আমাকে যে রাস্তা দেখাবেন ওই রাস্তায় আমি ভরসা করি। এই দুই গুণ যদি একবার হৃদয়ে কারো ধারণ করার হয়, আল্লাহ বলছেন কোরআন তাকে পথ দেখাবে, কোরআন তার জন্য পথের দিশা হবে। কিন্তু আপনি খালি উপরে উপরে ফাঁপর, কোরআন আল্লাহর গ্রন্থ, এটা মানতে হবে, এটা মানা উচিত, কিন্তু আপনার সামনে পরিবেশ পরিস্থিতি আসলে আপনি কোরআন সুকৌশলে এড়ায়ে যান, কোরআন মানতে চান না। নামাজের কোরআন মানেন, রোজার কোরআন মানেন, চোরের হাত কাটার কোরআন মানতে বললে আপনার আপত্তি হয় আছে কিনা? আপনি হজের কোরআন মানেন, কিন্তু আপনার মেয়ের বিয়েতে যেই কোরআন আপনাকে যেভাবে বিয়ে করাতে বলছে আপনি বিয়ের কোরআন আর মানেন না। আপনার তখন ইচ্ছা মতো বিয়ে শাদী দেন, ছেলের যৌতুক খাওয়ান, গান বাজনা করেন, ইসলাম যা বলে না তাই করেন। নামাজের কোরআন তার ভালো লাগে, কিন্তু নিকার কোরআন তার ভালো লাগে না। তার মানে আপনার জীবনে দুইটা জিনিস ইনস্টল হয় নাই। একটা আপনার জন্য মানিত্তাবা রিদওয়ানা সুবুলাস সালাম, যতক্ষণ পর্যন্ত আপনি স্বীকার করে পূর্ণ কোরআনের প্রতি সন্তুষ্ট না হবেন, এইটাই আপনাকে পথ দেখাবে, এর প্রতি মুতমাইন না হবেন, ততক্ষণ পর্যন্ত কোরআন আপনার জন্য পথের দিশা হবে না। ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, কিছু কিছু মানুষের এখন ইমানের পরিচয় এবং ইমানের কালমার ধরন পরিবর্তন করা লাগবে। আমরা যারা পুরা কোরআনের সব কিছু মনে করি আল্লাহর পক্ষ থেকে, এবং এই কোরআনময় জীবন হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, এইটারা যারা বিশ্বাস করে তারা বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। জানেন তো এইটা? কিন্তু আপনার যদি যে পর্যন্ত আপনার ভালো লাগে ওই পর্যন্ত আপনি স্বীকার করেন, আর যে পর্যন্ত আপনার সাথে যায় না ওই পর্যন্ত যদি না মানেন, তাহলে আপনার কালেমা চেঞ্জ করেন। আপনি কালেমা বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يسبح له من في السماء
السماوات يسبح له من في السماوات والأرض والطير صافات والطير صافات كل قد علم صلاته كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون والله عليم بما يفعلون. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আজকের এই রিলা টেকনাফ কক্সবাজারের পুরাতন বাজার ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব রাশেদ মাহমুদ আলী সাহেব, আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি জনাব মুহতারাম মাহবুব মোর্শেদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য আলোচকবৃন্দ, আমাদের প্রিয় শিল্পীবৃন্দ, আর কিছুক্ষণ পরেই কথা বলবেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে হযরত, ফুদালায়ে কেরাম, ওয়াজিবুল ইহতিরাম, সম্মানিত খতিব ইমাম, উস্তাদবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণেরা, স্নেহের ছোটরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা, একবার সকলকে সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? ভালো আছেন আপনারা? এনার্জি আছে আপনাদের? এনার্জি ফুল আছে? এনার্জি ফুল? আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কোরআন শোনার জন্য আসলেন, আমাদের এই কোরআন শোনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা কোরআন শুনতে আসি, এই কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? কথা বলতে হবে, লাভ আছে না নাই? এই লাভ যে আছে, এই লাভটা কি কম না বেশি? যেই লাভটা আছে এবং যেই লাভটা বেশিও বলি আমরা, এইটা কি আমরা বুঝে বলি না না বুঝে বলি? অর্ধেক বুঝে অর্ধেক না বুঝে। আমরা অনেক সময় জানি না যে কোরআনুল কারীমের এই ফায়দাটা আমাদের জীবনে কি। যারা কোরআনের পক্ষে থাকে,
যারা কোরআনকে ভালোবাসে, কোরআন শুনলে তাদের জন্য উপকার হবে ভাবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহর দৃষ্টিতে এরাই হচ্ছে জ্ঞানবান। ঠিক না? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই দুনিয়াতে যারা জানে আর যারা জানে না, হে রাসূল আপনি জিজ্ঞাসা করেন এই দুই দল কি এক? কথা বলতে হবে, এই দুই দল কি এক? যারা জানে আর যারা জানে না, এই দুই দল এক। এই আয়াতে কারিমার আলোকে তাবৎ পৃথিবীর মানুষ দুইটা পার্টিতে বিভক্ত। পার্টি কয়টা? মুরব্বীদের কথা শুনতে চাই নাই। যে সকল তরুণ যুবক আছেন, ইয়াং আছেন, তারা খালি টস টস করে উত্তর দিবেন, মুরব্বীদের কোনো জবাব দিতে হবে না। পৃথিবীতে পার্টি কয়টা? একটা পার্টির নাম হচ্ছে অজ্ঞান পার্টি, আর একটা পার্টির নাম হচ্ছে সজ্ঞান পার্টি। পার্টি কয়টা? অজ্ঞান পার্টি কারে বলে? পকেটের মধ্যে যারা মলম রেখে, বিভিন্ন ঔষধ রেখে, হাটে বাজারে গঞ্জে, গরুর হাটে বিভিন্ন মানুষের কাছ থেকে, টাকাওয়ালার কাছে চোখে মলম লাগায়, অজ্ঞান করে টাকা পয়সা নিয়ে ভেগে যায়, এরাই হচ্ছে অজ্ঞান পার্টি। ঠিক কিনা? জিনা আন্দাজি হুজুর যা বলে তার সাথে খালি হো হো দিয়েন না, এটা দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে অজ্ঞান পার্টি। কিন্তু কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এই দৃষ্টিভঙ্গিতে অজ্ঞান পার্টি হচ্ছে তারা দুনিয়ায় যাদের বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, ক্ষমতা আছে, দুনিয়াতে যা ইচ্ছা তাই হয়তো করতে পারে। কিন্তু এত কিছু করতে পারার পরেও তাদের সাথে যদি আল্লাহ না থাকে, রসুল না থাকে, ইসলাম না থাকে, ঈমান না থাকে, সব আছে কিন্তু ঈমান নাই, ওরা পার্টিতে অজ্ঞান। ঠিক কিনা? আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি। দুনিয়াতে তাদের হয়তো বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, ক্ষমতা নাই, জেল জুলুম অত্যাচার, দুনিয়ার মানুষ তাকে পাত্তা দেয় নাই, কেউ কোনোদিন তাকে একবার খুশি মনে সালামও হয়তো দেয় নাই। কিন্তু এত কিছু না থাকার পরেও তার সাথে যদি আল্লাহ থাকে, রসুল থাকে, ইসলাম থাকে, ঈমান থাকে, দুনিয়ায় তার কিচ্ছু নাই কিন্তু আছে ঈমান ও আল্লাহ এবং তার রসুলের কাছে, পার্টিতে সজ্ঞান। ঠিক না? একটা পার্টি অজ্ঞান, আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান। এই দুই পার্টির মানদণ্ড হচ্ছে ঈমান। ঠিক না? ঈমানওয়ালারা কোরআন পছন্দ করে। ঈমানওয়ালারা কি পছন্দ করে? অতএব যাদের হৃদয়ে কোরআনের মহাব্বত আছে, বুঝতে হবে তার হৃদয় ঈমান আছে। আর যার হৃদয় ঈমান আছে দাবি করে আর তার কাছে কোরআনের মহাব্বত নাই, ওই দাবি মিথ্যা দাবি, ওই দাবির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে কোরআন তোমাকে দিলাম, এই নিয়ামতটার দাম, এই নিয়ামতটার মর্যাদা, এই নিয়ামতটার হৃদয় দিয়ে তুমি যদি একবার অনুভব করো, আল্লাহ বলছেন এই নিয়ামতের মৌলিক একটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা। আল্লাহ কোরআনে বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ যারা কোরআনওয়ালা হবে, যারা হকওয়ালা হবে, যারা ইসলামওয়ালা হবে, আমি রব্বুল আমিন তাদের ব্যাপারে বলছি এই কোরআন, এই ইসলাম, এইটা আল্লাহর পক্ষ থেকে হক হিসাবে এসেছে, এইটা এমনি এমনি আসে নাই। আল্লাহ বলছেন নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআনের কাজ হচ্ছে পরিবর্তন করানো, আঘাত দেওয়া। এই কোরআনের কাজ হচ্ছে, ইসলামের কাজ হচ্ছে বাতিলকে পর্যদস্ত করে দেওয়া। অতএব যেখানে কোরআন আসবে, কোরআন দিয়ে যেখানে আঘাত হবে, যেখানে ইসলাম দিয়ে পরিবর্তন হবে, আল্লাহ বলছেন ওইটাই হবে হক দ্বারা বাতিলের পরিবর্তন। অতএব কোরআনের পরিবর্তনই একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য পরিবর্তন। ঠিক না? দুনিয়াতে আমরা দেখতে পাই শিক্ষিত লোকের কোনো অভাব নাই। ভালো করে একটু গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন। আপনার এলাকার কোনো একটা মসজিদে হঠাৎ করে একটা জুতা চোর ধরা পড়ছে। যেই বেটা ওই ওয়াক্তে নামাজ পড়তে যায় নাই, ও বাজারে ছিল, খবর পাইছে জুতা চোর ধরা পড়ছে, দৌড় লাগাইছে, যেমনে হোক আরে নামাজ না পড়ি জুতা চোর একটা পাওয়া গেছে, কিছু কুলকিল ঘুষি লাগায় আছে। ঠিক কিনা? জুতা চোর মারার জন্য দৌড়,
শুনছেন বাজারের মধ্যে একটা লোক পকেট মার করছে, কয় টাকা চুরি করছে? 200 টাকা। তাও হয়তো নয়, ওই 200 টাকার চোর ধরা পড়ার কারণে ওরে ধোলায়, ওর নাম দিছে গণধোলায়, ঠিক কিনা? এই যে লোকটা জুতা চুরি করলো 150 টাকা দামের আর পকেট মারলো 200 টাকা দামের, এ হয়তোবা দেখেন যে অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত, অশিক্ষিত, ওর অনেক দেনা দাড়ি নানান কিছুর প্রসঙ্গ আছে জন্য এই চুরি করছে, ওর মধ্যে শিক্ষা দীক্ষা নাই। এই গেল আপনাদের চুরি, যেই চুরির জন্য আপনি মারতে যান গণধোলাই দেন। কিন্তু আপনি একটু বিবেক খাটায় দেখেন, আমার দেশে এরকম অনেক কারবার হয়, ব্যাংকে টাকা আছে, হঠাৎ করে দেখে ব্যাংকের টাকা নাই, রিজার্ভ আছে জানতাম, দেখে রিজার্ভ চুরি হয়ে গেছে। সরকার দিছে প্রজেক্টের কাজ দেওয়ার পরে যেই রাস্তা চলার কথা যতদিন, তার অর্ধেক যায় না, যেই জায়গায় যা দেওয়ার কথা ছিল তা দেয় না, দেশের টাকা লোপাট করে, সরকারকে বিব্রত করে, মানুষের অধিকার মেরে খায়। এইগুলা কাজ যারা করে, আপনার কি মনে হয় এরা কি খুব অশিক্ষিত? কথা বলেন না যে অশিক্ষিত? বিশাল বিশাল শিক্ষিত মানুষ, এক একজনের পড়ালেখা অনেক উপরে, এক একজন সচিব, এক একজন বড় বড় ব্যক্তিত্ব, কিন্তু আল্লাহ বলছেন তার পরিবর্তনটা, তার অন্তরটার যে পরিবর্তন দরকার, ওই পরিবর্তনটা, ওই শিক্ষাটা তার কোরআন দেওয়া হয় নাই। এই জন্য যত বড় শিক্ষিত অনেক সময় তত বড় চোর, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআন, যে কোরআনের পরিবর্তন, একবার যদি এইটা কোরআন দিয়ে হয়, হক দিয়ে হয়, আল্লাহ বলছেন এটা বাতিলের প্রতি যখন আঘাত করে, ফায়াদমাগু, ওই বাতিলকে কোরআন ইসলাম চূর্ণ বিচূর্ণ আর নিশ্চিহ্ন করে দেয়। সুবহানাল্লাহ। আপনার সাথে একজনের গন্ডগোল বাজছে, মারামারির মধ্যে আপনার হাতের মধ্যে একটা বাড়ি লাগাইছে, হাতটা আপনার ভেঙে গেছে। হাত ভাঙার পরে আপনি চলে গেছেন কক্সবাজার মেডিকেলে ভর্তি, আপনি ভাঙ্গা হাত প্লাস্টার করা, শুয়ে শুয়ে ভাবে খালি হাতটা ভালো হোক, গ্রামে ফেরত আসে, আসার পরে বেটা তুই আমার এক হাত ভাঙছিস, তোর 2 হাত, ঠ্যাং ভাঙছে একটা, সামনে একটা 10 কেজির ওজন ঝুলায় দিছে পায়ের মধ্যে, পা সোজা করার জন্য পঙ্গু হাসপাতালে শুয়ে শুয়ে ভাবতেছে আমার এক পা ভাঙছিস, পাটা খালি ঠিক হোক, গ্রামে ফিরি, তোর 2 পা, তোর বাপের 2 পা, তোর ভাইয়ের 2 পা, আমার এক পার বদলে তোর 6 পা ভাঙবো। ওইখানে শুয়ে শুয়ে পরিকল্পনা করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই উদাহরণ কেন দিলাম আমি তোমাদের জন্য? ভাইরা ভালো করে বোঝেন, এই উদাহরণ দেওয়ার কারণে আপনার হাত ভাঙলে, আপনার পা ভাঙলে, আপনার অন্য কোনো অঙ্গ চূর্ণ বিচূর্ণ হলে আপনি তার প্রতিশোধ নেওয়ার একটা চিন্তা করেন। কিন্তু আল্লাহ বলছেন ইসলাম পরিবর্তনটা কোন জায়গায় ঘটায়? ইসলাম পরিবর্তন ঘটায় তার বিবেকে, ইসলাম পরিবর্তন ঘটায় তার অন্তরে। কেউ যদি মার খায়, তার ব্রেন এমন অবস্থা, তার হুঁশ নাই, জ্ঞান নাই, কোমায় চলে গেছে, ওর হাত পা ভাঙ্গা থাকার পরেও আর ভালো থাকার পরেও কিচ্ছু যায় আসে না, তার ব্রেন ঠিক নাই তো কিছুই ঠিক নাই। আল্লাহ বলছেন ইসলাম যে পরিবর্তন করে, কোরআন যে পরিবর্তন করে, এইটা মানুষের বিবেক আর অন্তরে পরিবর্তন করে। অতএব একবার যদি কেউ কোরআনওয়ালা হয়, আল্লাহ বলছেন ফাইজা হুয়া যাহিক, এইটা নিশ্চিহ্ন করে দিবে বাতিলকে। আল্লাহ বলছেন এরপরে ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, কতই না খারাপ পরিণতি যারা এই কোরআনের সাথে কাউকে সামঞ্জস্যশীল করতে চায়, কোরআনের সাথে তুল্যিত, কোরআনের সাথে অনুকরণীয়, কোরআনের মতো আর দুনিয়াতে কিছুই নাই, ঠিক কিনা? অতএব সেই কোরআন আমরা শুনতে আসছি, এই কোরআনুল কারীম আপনার আমার জীবনে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একটা বড় নিয়ামত। এই কোরআনওয়ালা যদি আমরা হই, এই কোরআন যদি একবার হৃদয়ে ধারণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জীবনের সবচেয়ে নিম্ন স্তর থেকে উপরের স্তর পর্যন্ত এমন পরিবর্তন করবেন যেইটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ওয়াদা। অতএব কোরআনওয়ালা হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম, এই কোরআন আসছে যুগ পরিবর্তন করার জন্য, এই কোরআন আসছে বিশ্ব পরিবর্তন করার জন্য। আমরা শুধু কথা শুনি, মাঝে মাঝে ভাবি না একবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 থেকে 40 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, এর মধ্যে 25 বছর থেকে 40 বছর পর্যন্ত হেরা গুহার মধ্যে অবস্থান করছেন। 5টা বিষয় পরিবর্তনের জন্য চেতনা আর চিন্তা,
সমাজে এই মানুষগুলা নারীর ইজ্জত দেয় না, সমাজে এই মানুষগুলা যুদ্ধবাজ, সমাজে এই মানুষগুলা এতিমের সম্পদ খেয়ে ফেলে, সমাজের এই মানুষগুলা তারা এমন ধরনের আল্লাহর সাথে উপাস্য হিসেবে খানায় কাবাকে মূর্তির আকর বানাইছে, শিরিক মুক্ত হয় না। আর এই মানুষগুলার দস্যুতা তাদের স্বভাবে পরিণত হয়েছে। জোর যার মুল্লুক তার। আল্লাহ নবী 25 থেকে 40 বছর পর্যন্ত খানায় কাবার দূরে যে ওই গারে হেরার মধ্যে বসে বসে কেমনে সমাজ পরিবর্তন করা যায় 15 বছর ভাবলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কুল কিনারা কিচ্ছু ছিল না। আল্লাহ বললেন, যেই না আল্লাহ ওহী দিলেন, ওই ওহী দেওয়ার পরে বাকি 23 বছরে এমন পরিবর্তন হলো যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে, আল্লাহ রসুলের ওই 23 বছরের যুগকে আল্লাহ নবী বলেছেন খৈরুল উমুরি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এর থেকে ভালো যুগ ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবে না। এই পরিবর্তন হয়েছে কোরআন দিয়ে, ঠিক কিনা ভাই? আমি আজকে আপনাদের কাছে বেশিক্ষণ কথা বলতে পারবো না, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কাছে নির্ধারিত একটি বিষয়ে কথা বলবো নিয়ত করেছি। যতক্ষণ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ না আসেন আমি সংক্ষিপ্ত সময় বলবো, তবে ওই দিনে হাফ অ্যান আওয়ার 30 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ এই বিষয়টা আপনাদের মাথার মধ্যে একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। জানা বিষয় কিন্তু আরেকবার একটু রিমাইন্ডার দিয়ে দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনে কোরআনের প্রয়োজন আছে, এটা আমরা কম বেশি সবাই স্বীকার করি, ঠিক কিনা ভাই? একটু কথা বলেন, ঠিক তো ভাই? আচ্ছা, কথা বলেন না, আপনারা রিজার্ভ রাখেন। শেখ আহমদুল্লাহ যখন আসবেন তখন আপনারা কথা বলেন, এখন জাস্ট খালি শোনেন, কথা বলতে হবে না, ঠিক আছে ভাই? এখন শোনেন। তাহলে আপনার আমার জীবনে কোরআন প্রয়োজন, এটা আমরা স্বীকার করি। কোরআনের সম্পৃক্ততা আমাদের জীবনে জরুরি, এটা আমরা স্বীকার করি, কিন্তু মোটা দাগে কেউ আমাদেরকে বলে দিচ্ছে না যে আসলে আমাদের কোরআন যে দরকার কোন কোন সেক্টরে দরকার। আল্লাহ মানো, হ্যাঁ আল্লাহ মানি। আল্লাহতে বিশ্বাস করো, হ্যাঁ আল্লাহতে বিশ্বাস করি। কোরআন দরকার আছে, হ্যাঁ দরকার আছে। ভাই কোরআন দরকার আছে, কি জন্য দরকার আছে বলে এগুলো হুজুরেরা জানে। তো হুজুর জানলে তো হবে না, আপনার হৃদয়ের মধ্যে একটা ধারণা এবং জ্ঞান নিয়ে যেতে হবে। এই জন্য আমি একদম সংক্ষিপ্ত সময়ে মানব জীবনে কোরআনের সম্পৃক্ততার মৌলিক 5টা প্রয়োজনে মানব জীবনে কোরআনের সম্পৃক্ততা দরকার, এই 5টা পয়েন্টের উপরে 6-7টা আয়াতে কারিমার আলোকে কোরআন থেকে আপনাদেরকে রেফারেন্স দিয়ে আলোচনা শেষ করব। তার আগে জিজ্ঞাসা করব, এবার সবাইকে উত্তর দিতে হবে, কোরআনের সাথে সম্পৃক্ততার মানব জীবনে মৌলিক কয়টা প্রয়োজন? সবাইকে বলতে হবে, আস্তে বলেন আর জোরে বলেন, কয়টা প্রয়োজন? 5টা। আমরা এই 5টা প্রয়োজন সংক্ষিপ্তভাবে শোনার চেষ্টা করব। নিজে নিজে একটু বিবেচনা করবেন যেটা বলা হচ্ছে এই বলাটা আপনার আমার হৃদয়ের সাথে মিলছে কিনা, এটা সত্যি আমাদের জন্য দরকার কিনা। 1 নম্বরে, কোরআনুল কারীম ছাড়া আপনাকে আমাকে সঠিকভাবে পথের দিশা কেউ দিতে পারে? বলতে হবে, কেউ দিতে পারে। দেখেন আপনাদের এখানে লাইট জ্বলতেছে, এই লাইটগুলি এখনই যদি বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ চলে যায় আপনার লাইটটা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আপনারা বলবেন মাহফিল কর্তৃপক্ষ জেনারেটরের পর্যাপ্ত ব্যবস্থা রাখছে, হুজুর আমাদের লাইট গেলে সমস্যা নাই, জেনারেটর চলবে। জেনারেটরও চলবে না, জেনারেটর যদি ডিজেল না থাকে তাহলে আপনার জেনারেটরও ফেল, ঠিক কিনা? আপনি বলবেন হুজুর জেনারেটরও দরকার নাই, আমার বাড়িতে আমার জন্য সোলার প্যানেল আছে, সোলার লাইট সূর্য থেকে খায়, ব্যাটারিতে জড়ো হয়, আমাকে আলো দেয়, অতএব আমি এই জেনারেটর লাইট কোনোটাতেই নির্ভরশীল নয়। প্রিয় ভাইয়েরা, আপনার সোলার প্যানেলের দিকেও তাকায় চিন্তা করে দেখবেন, ওই সূর্য আপনার আমার কারো বাপদাদার নয়, সূর্য নাই আপনার সোলার প্যানেলও চলবে না, ঠিক কিনা? দুনিয়ার সব আলো পরনির্ভরশীল, একমাত্র আলো কোরআনুল কারীম, যেটাকে আল্লাহ নিজে বলছেন কোরআন হচ্ছে তোমার জন্য নূর। আল্লাহ বলছেন এই কোরআনের কাজ হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন ইমানদারদেরকে আলো দিয়া দুনিয়া কবর পরকাল সব জায়গাতে আলোকিত করবে। এই কোরআনই একমাত্র আল্লাহর পক্ষ থেকে স্বাবলম্বী আলো ইমানদারদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আপনার জীবনের জন্য দরকার। 1 নম্বরে আপনার পথের দিশা পাওয়ার জন্য দুনিয়ার মানুষ
তার পথের দিশার জন্য ডানে যাবে বামে যাবে, অমুক আদর্শের কাছে যাবে তুমুক আদর্শের কাছে। কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি কোরআনহীন পথের দিশা খোঁজে, দুনিয়ার মানুষ কখনো প্রকৃত পথ এবং তার দিশা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা ইব্রাহিমে, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে আলিফ লাম রা এইটা দিয়ে অক্ষম বানায় দিলাম, এইটার অর্থ তোমরা বলতে পারো না, তুমি এখন অক্ষম। আমি আল্লাহ এখন তোমাকে এমন একটা সক্ষমতার পরিচয় দিচ্ছি, বান্দা একটু হৃদয় দিয়ে অনুভব করো। আমি আল্লাহ বলছি কিতাবুন আনজালনাহু ইলাইক, রাসূল আপনার কাছে এমন একটা কিতাব অবতীর্ণ করা হয়েছে, আপনি 1 বছর 2 বছর নয় 15 বছর ধরে ভাবলেন, আর আপনার জীবনের ওই 25 বছর থেকে বারবার গবেষণা করলেন, আপনি পথের দিশা পান নাই। কিন্তু আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার প্রতি রব্বুল আমিন এমন একটা কিতাব দিলেন, ওই কিতাব আপনার কি কাজ করবে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারা তাদের জন্য কাজ হবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার রাস্তা থেকে বের করে আলোর দিকে পথ দেখানোই হচ্ছে কোরআনের কাজ। অতএব কোনো মানুষ যদি একবার হৃদয়ে কোরআনকে ধারণ করতে পারে, একবার যদি অনুভব করে এই কোরআন আমার পথের দিশা দেখাবে, অতএব কোরআনটা আমি বোঝার চেষ্টা করি, কোরআনটা আমি পড়ার চেষ্টা করি, প্রত্যেক দিন কিছু না কিছু অন্তত 10টা আয়াতের মধ্যে থেকে অনুবাদগুলা বোঝার চেষ্টা করি, অনুবাদ শেষ হলে এরপরে একটু তাফসীর দেখার চেষ্টা করি, আমি কোরআনের কাছে যাই, কোরআনের ছাত্র হয়ে যাই। আল্লাহ বলছেন কেউ যদি কোরআনের সম্পৃক্ততায় নিজের জীবনকে আনে, ওই কোরআন তার জন্য পথ দেখাবে। সুবহানাল্লাহ। তবে এই পথ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন একটা শর্ত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন একটা কারণ বর্ণনা করেছেন। কোরআন যার তাকে পথ দেখাবে না, এই পথ পাওয়ার জন্য আপনার জীবনে একটা ভিন্ন 2টা জিনিস আপনার জীবনে ধারণ করতে হবে। আমি অনেক জায়গায় উদাহরণ দেই। আমি একবার ঝিনাইদাতে মাহফিলে যাচ্ছি, ডিস্ট্রিক্ট ঝিনাইদা, ঝিনাইদার নাম শুনছেন? ঢাকা থেকে ঝিনাইদায় যাব, মধ্যে পদ্মা নদী, পদ্মা নদীর উপরে ব্রিজ নাই এখনো, ওই লাইনে মানিকগঞ্জ যাওয়ার সময় এখন ফেরিতে উঠছে। ফেরিতে উঠার পরে আসরের ওয়াক্ত প্রায় শেষের দিকে, আমি ফেরির একবারে ছাদের উপরে উঠে পড়ছি, নামাজের জায়গা আছে, নামাজ পড়ব। এখন চিন্তা করতেছে কোন দিকে নামাজ পড়ব, হাতে হঠাৎ করে মোবাইল নিলাম। মোবাইল নেওয়ার পরে আপনাদের আমাদের সকলের মোবাইলেই দেখেন কম্পাস আছে, আছে না ভাই? কম্পাস বের করে দেখে হ্যাঁ এই তো, এই দিকেই তো পশ্চিম। সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে ফেললাম। পড়ার পরে দেখে একটা মুরব্বী পাশে বসে আছে, উনি আমার কাছে আসছে, আসার পরে বলছে বাবা তুমি এখানে আসলে কোনো জিজ্ঞাসা নাই, কিচ্ছু নাই, নামাজে দাঁড়ায় গেলে ঠিকই তো দেখলাম আমি একটু আগে লোকজনের কাছে জিজ্ঞাসা করে যেদিকে নামাজ পড়ছি তুমি তো সেই দিকেই নামাজ পড়লে, কি ব্যাপার? আমি বললাম চাচা সহজ, মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে, এই কম্পাসটা উত্তর দক্ষিণ দেখায়, তার বিপরীতে পূর্ব পশ্চিম বোঝা যায়, এইভাবে দেখে আমি দিক ঠিক করে নামাজ পড়ে ফেলছি। মুরব্বী বলতেছে আগে তো ছোট ছোট কম্পাস হাতে নিছি আমরা, কিন্তু এখন মোবাইলে ওইটা আছে, বিরাট ব্যাপার তো। বাবা আমিও তো বিভিন্ন জায়গায় সফর করি, অনেক জায়গায় যাই, তুমি কি আমার মোবাইলেও একটুখানি এই কম্পাসটা উঠাই দেওয়ার ব্যবস্থা করবে নাকি? আমি বললাম কোনো ব্যাপার না, আপনার মোবাইল দেন, আমি কেমনে উঠানো লাগে আবার কেমনে এটা দেখা লাগে আপনারা শিখাই দিচ্ছি, কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, দিক পেয়ে যাবেন। যেই না মুরব্বীকে বলছে মোবাইল দেন, মোবাইল আমার হাতের মধ্যে মুরব্বীর সাথে সাথে একটা নোকিয়া 3220 ধরায় দিছে। কি মোবাইল দিছে? নোকিয়া 3220 বাটন। বুঝে থাকলে যুবকেরা বলেন, বাটন মোবাইলে গুগল প্লে স্টোর থেকে কম্পাস তো ইনস্টল করা যাবে? কথা বলে না, যাবে? ওর মধ্যে কি গুগল প্লে স্টোর থেকে আপনার ইচ্ছা মতো অ্যাপস ডাউনলোড দেওয়া যাবে? আপনার যদি মোবাইলটা উপযুক্ত না হয়, আপনি তার মধ্যে অ্যাপস ডাউনলোড দিতে পারেন না, তাহলে আপনার কম্পাস ঠিকই কাজ করবে, আপনার কম্পাসের অ্যাপসও আছে, কিন্তু আপনার মোবাইল যদি উপযুক্ত না হয় তাহলে আপনার ওই মোবাইলে ওই অ্যাপস উঠবে না, ঠিক কি না?
কোরআন আপনার জন্য হেদায়েতের কারণ, কোরআন আপনাকে পথের দিশাও দেখাবে। কিন্তু আল্লাহ বলছেন দুইটা বিষয় তোমাকে আগে ইনশিওর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা মায়েদা 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, তুমি যদি এই কোরআনের প্রতি সন্তুষ্ট হও, একবার যদি তুমি হৃদয়ের মধ্যে তুমি ধারণ করতে পারো যেই কোরআনকে আমি নিচ্ছি এই কোরআন আমাকে হেদায়েত দিবে। আল্লাহ বলেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানা সুবুলাস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। কোন মানুষ যদি একবার হৃদয়ে এটা বিশ্বাস করে এই কোরআন তার জন্য পথের দিশা দিবে, যেই পথ তার জন্য আল্লাহ দেখাবেন ওই পথের উপরে আমার আস্থা আছে, আমার ভরসা আছে, ওই রবের প্রতি আমার আস্থা আছে, ওই রব আমাকে যে রাস্তা দেখাবেন ওই রাস্তায় আমি ভরসা করি। এই দুই গুণ যদি একবার হৃদয়ে কারো ধারণ করার হয়, আল্লাহ বলছেন কোরআন তাকে পথ দেখাবে, কোরআন তার জন্য পথের দিশা হবে। কিন্তু আপনি খালি উপরে উপরে ফাঁপর, কোরআন আল্লাহর গ্রন্থ, এটা মানতে হবে, এটা মানা উচিত, কিন্তু আপনার সামনে পরিবেশ পরিস্থিতি আসলে আপনি কোরআন সুকৌশলে এড়ায়ে যান, কোরআন মানতে চান না। নামাজের কোরআন মানেন, রোজার কোরআন মানেন, চোরের হাত কাটার কোরআন মানতে বললে আপনার আপত্তি হয় আছে কিনা? আপনি হজের কোরআন মানেন, কিন্তু আপনার মেয়ের বিয়েতে যেই কোরআন আপনাকে যেভাবে বিয়ে করাতে বলছে আপনি বিয়ের কোরআন আর মানেন না। আপনার তখন ইচ্ছা মতো বিয়ে শাদী দেন, ছেলের যৌতুক খাওয়ান, গান বাজনা করেন, ইসলাম যা বলে না তাই করেন। নামাজের কোরআন তার ভালো লাগে, কিন্তু নিকার কোরআন তার ভালো লাগে না। তার মানে আপনার জীবনে দুইটা জিনিস ইনস্টল হয় নাই। একটা আপনার জন্য মানিত্তাবা রিদওয়ানা সুবুলাস সালাম, যতক্ষণ পর্যন্ত আপনি স্বীকার করে পূর্ণ কোরআনের প্রতি সন্তুষ্ট না হবেন, এইটাই আপনাকে পথ দেখাবে, এর প্রতি মুতমাইন না হবেন, ততক্ষণ পর্যন্ত কোরআন আপনার জন্য পথের দিশা হবে না। ঠিক না? এই জন্য আমি মাঝে মাঝে বলি কিছু কিছু মানুষের এখন ইমানের পরিচয় এবং ইমানের কালমার ধরন পরিবর্তন করা লাগবে। আমরা যারা পুরা কোরআনের সব কিছু মনে করি আল্লাহর পক্ষ থেকে, এবং এই কোরআনময় জীবন হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, এইটারা যারা বিশ্বাস করে তারা বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। জানেন তো এইটা? কিন্তু আপনার যদি যে পর্যন্ত আপনার ভালো লাগে ওই পর্যন্ত আপনি স্বীকার করেন, আর যে পর্যন্ত আপনার সাথে যায় না ওই পর্যন্ত যদি না মানেন, তাহলে আপনার কালেমা চেঞ্জ করেন। আপনি কালেমা বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলবেন? বলেন ওয়া কিছু কিছু কুতুবিহি। তবে জেনে রাখেন, মাথা পরিষ্কার করে নেন, পুরা কোরআন আপনার সামনে পণ্ডিতি করে বলছেন 15 পারা পর্যন্ত আমার কোনো এ বিষয়ে কোনো রকম টেনশন নাই, এ বিষয়ে আমি একদম হৃদয় আমার মুতমাইন, বাকি 15 পারা আমি ভেবে দেখতেছি। তার মানে আপনি 50% মুসলমান, তাই তো? হ্যাঁ, যার 29 পারা পর্যন্ত মোটামুটি কোনো আপত্তি নাই, কিন্তু এই এক পারা নিয়ে একটু বক্তব্য আছে, উনি হচ্ছে 90% মুসলমান, তাই তো না? সব সূরার ব্যাপারে তার কোন রকম কথা নাই, কেবল কুলিহাইল কাফিরুন এইটার ব্যাপারে একটু কথা আছে। অতএব উনি 99% মুসলমান, ওই 1% কোরআনের এইটুকু পরে ভেবে দেখবে, তাই তো? ভালো করে পরিষ্কার করে দেন আকল। আপনার মাথায় কাজ করুক বা না করুক, আপনার বিবেকে ধরুক বা না ধরুক, এই কোরআনুল কারীমের একটা অক্ষরের একটা জবর জের নিয়েও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি 0% মুসলমান, আপনার ঈমান হয় নাই। ঠিক কিনা? পুরা কোরআন মানে এক সূরার একটা অক্ষর অস্বীকার করলে ঈমান নাই। সেখানে আপনি পণ্ডিতি খাটান, ইসলামের বিধিবিধান নিয়ে নানান কথা বলেন। আগে কোরআনের প্রতি সন্তুষ্ট হতে হবে, তবেই কোরআন আপনাকে পথ দেখাবে। মনে থাকবে তো? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আপনার জীবনে প্রয়োজন, কারণ আপনার জীবনের উদ্দেশ্য যদি আপনি জানতে চান, আপনার জীবনের উদ্দেশ্যটা কি, কোরআন ছাড়া কেউ আপনার কাছে এটা পরিষ্কার করবে না।
আর কারো কাছে যদি জীবনের উদ্দেশ্য পরিষ্কার না থাকে, ওই মানুষের দ্বারা দুনিয়াতে যা ইচ্ছা করা সম্ভব। একজন ছেলেকে বলছে তুমি কেন পড়ো, পড়ালেখা করার তোমার কারণ কি? ওই ছেলে বলছে আমি ভালো করে পড়ালেখা করব, অনার্স পাস করব, মাস্টার্স পাস করব, এরপরে বিসিএস ক্যাডার হবেও, তারপরে চাকরি বাকরি একটা করব, এরপরে ইচ্ছা মতো কামাই রুজি করব, এরপরে বাড়ি বানাবো, গাড়ি বানাবো, সমাজে প্রভাব প্রতিপত্তি করব। হালাল না হারাম ওর কাছে জিজ্ঞাসা করছেন, ও বলছে এইগুলা তো জানি না, আমার তো জীবনের টার্গেটই টাকা বানানো, ওইটা কি হালাল না হারাম, কেমনে আসবে আর কেমনে আসবে না এটা তো আমার জানা নাই। এরকম হাজার হাজার যুবক আছে, লক্ষ লক্ষ তরুণ আছে, আজ পর্যন্ত নিজের জীবনের উদ্দেশ্য ঠিক করতে পারে নাই। কখনো মনে করে এইটা হব, কখনো ওইটা হব, এইটা করব ওইটা করব। আল্লাহ বলছেন না না বান্দা, আমি আল্লাহ কোরআন দিয়ে তোমাকে তোমার জীবনের উদ্দেশ্য জানাই দিতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার রব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, তোমাকে জীবন দিল কে, তোমাকে মারবে কে? তুমি যদি এটা বিশ্বাস করো তোমার রব, তাহলে যিনি তোমাকে জীবন দিবেন আর যিনি তোমাকে মারতে পারেন ওই রব তোমার জন্য জীবনের উদ্দেশ্য বলে দিচ্ছেন। তুমি তোমার জীবনের উদ্দেশ্যটা কোরআন থেকে খুঁজে নাও। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা। আমার বান্দা হওয়ার পরে আমি তোমাদের জন্য টার্গেট নির্ধারণ করলাম, কে আমার জন্য উত্তম আমল করতে পারে, পারফেক্ট আমল নয়। কথা বোঝেন? আমরা অনেক সময় পারফেক্ট হওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছি। দুনিয়াতে প্রতিযোগিতা হয় মিস্টার পারফেকশনিস্ট, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিখুঁতকে, দুনিয়ায় কোনো নিখুঁত বলে কিছু নাই। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার থেকে দেখতে চাই তোমার জীবনের উদ্দেশ্য হবে আহসানু আমালা, আল্লাহর জন্য উত্তম আমল, উত্তম প্রচেষ্টাকারী তোমাদের মধ্যে কে হতে পারো। কেননা আল্লাহ যদি একবার বলতেন বান্দা তোমার উত্তম প্রচেষ্টা নয়, বরং তোমার সম্পূর্ণ প্রচেষ্টা অথবা তোমার জন্য মকবুল প্রচেষ্টা দেখতে চায়, দুনিয়ার কোনো মানুষের 2 রাকাত নামাজ কবুল হতো কিনা সন্দেহ। আপনি নামাজে দাঁড়ায় গেছেন, নামাজে দাঁড়াতে দেরি, মন বাহিরে যেতে দেরি নাই। ওইটা হুজুরের জন্য যেরকম, ছাত্রর জন্য সেরকম, সাধারণ মানুষের জন্য সেরকম। বুকে হাত দিয়ে এই কথা বলতে পারার লোকের বড় অভাব। এমনভাবে 2টা রাকাত নামাজ পড়ছি, আমার নামাজ আল্লাহ কবুল না করে পারবেই না, এরকম করে আমরা কি বলতে পারবো ভাই? তাহলে বলতে যদি না পারি তাহলে আমার এই নামাজের কি হবে? আমার এই নামাজ কোথায় যাবে? আমি তো নামাজে দাঁড়ানোর পরে বাজারে চলে গেছি, দোকানে চলে গেছি, আমি মাহফিলে চলে গেছি, আমার একটুকু কনসেন্ট্রেশন নাই, ইচ্ছা মতো আমার মন মানসিকতা এক এক দিকে দৌড় লাগাইছে, আমার এই নামাজের তাহলে কি হবে? আল্লাহ বলছেন তোমার ওই নামাজের কাজ হবে জীবনের উদ্দেশ্য বোঝো, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন তুমি নামাজে দাঁড়ানোর পরে চেষ্টা করছো, আল্লাহ তোমার দিকে মনোযোগ রাখতেছে, সানা শেষ, হঠাৎ করে মনোযোগ চলে গেছে, আবার মনোযোগ নিয়ে আসছেন, সূরা ফাতিহা শেষ, আবার অন্যদিকে খেয়াল গেছে, আবার মনোযোগ, নামাজের মধ্যে 5, 7, 10 বার মনোযোগ আসে না। নবীজির দেওয়া ট্রিটমেন্ট অনুযায়ী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাম দিকে 3 বার থুতু ফেলছে, তারপরেও মনোযোগ থাকে না। আল্লাহ বলছেন বান্দা মনে কষ্ট নিস না, আমি আল্লাহ তোকে তো পারফেকশনিস্ট হতে বলি নাই, আমি আল্লাহ বলছি উত্তম প্রচেষ্টাকারী হ। তোর জীবনের টার্গেট এইটা, যেই বান্দা এই দিকে খেয়াল করে আল্লাহর জন্য ইবাদতে নিমগ্নতা রাখার চেষ্টা করবে, মন বারবার ছুটে গেলেও আল্লাহ তার ওই প্রচেষ্টাটাকে কবুল নামাজ হিসাবে লিখে নিবেন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন বান্দা তুমি তোমার জীবনের টার্গেট যদি বুঝতে চাও, তোমার জীবনের যদি উদ্দেশ্য জানতে চাও, তাহলে কোরআনের কাছে তোমাকে বারবার ফিরতে হবে। আল্লাহ বলছেন আরেকটা তোমাদের জন্য জীবনের উদ্দেশ্য আমি আল্লাহ বললাম। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দিলাম, সব মানুষকে একটা পাটে আলাদা করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত সবগুলাই এক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেরগুলা সব এক। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মাদী সকলের থেকে আলাদা, সবার থেকে দামি, সবার থেকে এক্সেপশনাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবার থেকে ব্যতিক্রম। কেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। শতবারে আয়াত শুনছে, শত মজলিসে বয়ান হয়েছে, কিন্তু হৃদয়ের মধ্যে বুঝি নাই যে এইটা আল্লাহ আপনার আমার জীবনের উদ্দেশ্য বানাইছেন। আল্লাহ বলছেন তুমি উত্তম, তুমি শ্রেষ্ঠ, এর অন্য কোনো কারণ নাই। এর কারণ হচ্ছে আল্লাহ তোমাকে অপর ভাইয়ের জন্য সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষের ধারণা আমি পার্সোনাল, আমিত্ব, সব কিছু খালি আমার, সব দুনিয়া আমার, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন তোমার তো কিছুই না। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমাকে তো আমি আল্লাহ অপর ভাইয়ের জন্য সৃষ্টি করছি। একটু ঠান্ডা মাথায়, সুর আর ওয়াজ নয়, একটু ঠান্ডা মাথায় ভাবেন। কোনো একটা মানুষ ভেবে নিছে আরে আমাকে আল্লাহ সৃষ্টি করছেন উনার যেন কোনো ক্ষতি নয়, উনার যেন কোনো ক্ষতি নয়, উনার যেন কল্যাণ হয়, এই জন্য নাকি আমারে আল্লাহ সৃষ্টি করছেন। তাহলে আমি বাড়ি করার সময় যে কান্নিসটা বের করে দিচ্ছি, অপর ভাই অবজেকশন দিচ্ছে, কিন্তু আমার পাওয়ারের কারণে আমি পানিটা ওই দিক ফেলতেছি, আমার একটু ক্ষমতা আছে ড্রেনটা এদিক দিয়ে চালায় দিচ্ছে, আমার একটু দাপট আছে অমুক ভাইটারে কেমনে ফাঁসানো যায় এই প্রচেষ্টার মধ্যে আছে। না, আল্লাহ তো আমারে বলছে আমি উমুকের উপকারের জন্য আমাকে আল্লাহ উমুকের কল্যাণের জন্য সৃষ্টি করছে। তাহলে যেই মানুষকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করলেন, ওই মানুষে ধোকা দিবে কেমনে? ওই মানুষে ফাঁকি দিবে কেমনে? মিথ্যা মামলায় জড়াবে কেমনে? তার অধিকার হরণ করবে কেমনে? আল্লাহ বলছেন এই বোধ জাগ্রত করার জন্য কোরআন। একবার যদি তোমার এই বোধ জাগ্রত হয়ে যায়, ওই মানুষের থেকে আল্লাহর কাছে আর কোনো দামি মানুষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন জীবনের উদ্দেশ্য আরেকটা তোমরা জেনে নাও। সমাজ এমনি পরিবর্তন হবে না, তোমার জীবনের উদ্দেশ্য জানার দ্বারা সমাজ পরিবর্তন হবে। আল্লাহ বলছেন খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমার কাজ কি হবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তুমি সৎ কাজের আদেশকারী হবে, অন্যায় থেকে মানুষকে ফিরাবে। একদম সাইলেন্ট, চুপ করেন সবাই, নিঃশ্বাসের শব্দ ছাড়া কোনো শব্দ নাই। একটু ভাবেন আর চিন্তা করে দেখেন আমাদের সমাজে প্রকৃতার্থেই ন্যায় কাজের আদেশ আর অন্যায় থেকে ফিরানোর আমলটা কি আছে ভাই? কথা বলেন, আছে? যদি এইটাই থাকতো সমাজ চেঞ্জ হয়ে যেত। একটা ছেলেকে বাপ দিছে 100 টাকা দোকানে চুল কাটার জন্য, দোকানে গেছে, সামনে যায় আগেই দেখছে একটা শিবপাঞ্জি ছাট, একটা উল্লুক ছাট, একটা ভাল্লুক ছাট, একটা উমুক কাট, না ভাল্লুকটাই চয়েস। এরপরে চুল এখানে বাঁধছে, বাঁধার পরে এদিকে শ্বাস, এদিকে শ্বাস, এদিকে 3 টান, এদিকে 2 টান দিয়ে টিয়ে সেই রকম স্টাইল করে টোরে বাড়িতে চলে যাচ্ছে। হঠাৎ করে মোড়ের মধ্যে দাঁড়ায় আছে তার একজন বড় ভাই, এলাকায় তার একটা সম্মান আছে, দায়িত্বশীল ভাই, এটা তোর কেমন চুল কাটা? এটা তো কোনো সভ্য ভদ্র মানুষের চুল কাটা হতে পারে না, সমাজে বখাটের এরকম করে চুল কাটে। এক্ষুনি বললাম সাইজ করে দিব, দোকানে যাই 0 মার যদি বাঁচতে চাস। বড় ভাইটা যদি দাপটওয়ালা সত্যিকার হয়, সৎ কাজের আদেশ করার মতো মন মানসিকতা হয়, সমাজ যদি এরকম হয়, তাহলে এরকম বখাটে চুল কাটার মতো সাহস ওই সমাজের ছেলেরা করার সাহস করবে না, ঠিক কিনা? কিন্তু যেই ছেলে ওইটা বলতে যাবে, ও তো ভাল্লুকরে বলতেছে নিজেই শিয়াল ছাট, ও কেমনে বলবে, ঠিক কিনা? এই তুই বিড়ি খাস মানে? আমার এলাকার মধ্যে এতটুকু বয়সে তোর এত বড় দুঃসাহস, তুই সিগারেট খোর? প্রায় এর পরের দিন দেখলে তোরে সাইজ করে ফেলবো। এই কথা বলবে কেমনে? যেইটা সিগারেট খাওয়ার জন্য বকবে ওইটা তো গাঞ্জা খোর, ওইটা ইয়াবার সাপ্লাইকারী, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ। তোমার নিজের হৃদয়ের মধ্যে ধারণ করো তোমরা একটা গোষ্ঠী হও, তোমরা এরকম মানুষ হও, আমার সমাজে খারাপ কাজ হবে না,
আমার সমাজে কোনো বাজে কাজ হবে না, আমার সমাজে গুনার কাজ হবে না, আমার সমাজে অন্যায় হবে না। এইরকম কতগুলো চরিত্রবান কোরআনওয়ালা যুবক হতে হবে যারা সৎ কাজের আদেশ করবে। আল্লাহ বলছেন এটা তোমার জীবনের উদ্দেশ্য, ঠিক কিনা? আপনি তো আপনার জীবনের উদ্দেশ্য জানেন না। এখন একটু বিবেচনা করেন আল্লাহর খেলাটা কোন জায়গায়। আপনি আপনার জীবনের উদ্দেশ্য জানছেন, আপনার সৎ কাজের আদেশ করা লাগবে, এটা আপনার উদ্দেশ্য, আপনি জানেন এটা আপনার কাজ। যেই লোক জানে আমার সৎ কাজের আদেশ করা লাগবে, ওই লোক কি বুঝে সুঝে নিজে খারাপ কাজ করতে পারবে? হ্যাঁ, আরে আমি মানুষে ওয়াজ করে ভালো হওয়া লাগবে, আমি কেমনে এই কাজ করে? আল্লাহ বলছেন এটা 1 নম্বর। আর 2 নম্বরটা আরো কঠিন, আরো গুরু দায়িত্ব। আল্লাহ বলছেন আর 2 নম্বর তোমার জীবনের উদ্দেশ্য কোরআন থেকে জানো, ওয়া নাহি আনিল মুনকার। আমি আল্লাহ বললাম অন্যায় হবে যেখানে ওইটার প্রতিবাদ করা, ওইটাকে ফিরানো, ওখান থেকে মানুষকে দূরে রাখা, এইটা একজন ইমানদারের জীবনের উদ্দেশ্য। তাহলে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য যদি সৎ কাজের আদেশ আর অন্যায় থেকে মানুষকে ফেরানো এইটা দায়িত্বর মধ্যে নেই, তাহলে এই সমাজের চেহারা পরিবর্তন হবে কিনা? হবে কিনা? হবে কেমন করে? আমরা তো নবীজির হাদিস উল্টাই ফেলছি। নবীজি বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। আল্লাহ নবী বলছেন প্রথমে ক্ষমতা, তারপরে মুখ, তারপরে তোমার জন্য অন্তরের ঘৃণা। আপনি পুরো হাদিস উল্টাইছেন। সমাজে কোনো খারাপ দেখলে আপনি বিরাট ভালো মুসলমান, উনি আগের থেকেই বলে আস্তাগফিরুল্লাহ, সমাজটা নষ্ট হয়ে গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা। উনি আগের থেকে আস্তাগফিরুল্লাহ। আপনার আগে মুখ দিয়ে প্রতিবাদ, শক্তি দিয়ে প্রতিরোধ কোথায় গেল? আপনি আগে আস্তাগফিরুল্লাহ বলেন কেন? আপনার আগে আস্তাগফিরুল্লাহ বলার কারণে সমাজ কখনো ভালো হবে না, আরো খারাপ হবে, ঠিক কিনা? আমার উদাহরণ আপনাদের শুনে ফেলার কথা। মসজিদের সামনে কুত্তা মরছে, ফজরের নামাজের সময় সিঁড়ির সামনে স্ট্রোক করে মারা গেছে। সকালবেলা ইমাম সাহেব চিন্তা করছে মরার আর জায়গা পেল না, মসজিদের প্রথম সিঁড়িতেই মরছে কুকুর। ইমাম সাহেব লাফ দিয়ে ভিতরে গেছে, মুসল্লিরাও লাফ দিয়ে গেছে। যে নামাজ শেষ হওয়ার পর সবাই বলছে একটু বসেন, কুত্তা সরানোর জন্য দোয়া হবে। সবাই মিলে দোয়া করছে, আল্লাহ এই কুত্তা রব্বুল আলামিন মরার জায়গা পেল না, তোমার ঘরের সামনে মরে গেছে, আল্লাহ এতগুলা বান্দা ফজরের নামাজে। এরপরে দোয়া করে আল্লাহ মেহেরবানি করে তুমি কুত্তা সরাইয়া দাও। এই দোয়া করে লাফতে 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 সবাই বেরোয় গেছে। জোহরের সময় কুত্তা সরে যাবে। হ্যাঁ, জোহরের সময় এসে দেখবে মাছি লাগছে কুত্তায়, গন্ধে মসজিদের ভিতরেও কিছু গন্ধ, ঠিক কিনা? আপনাদের এলাকায় চিন্তা করছে সকালবেলা সিন্নি ছাড়া দোয়া, এই দোয়া কি কবুল হয়? সেক্রেটারি ঘোষণা দিয়েছে আসরের সময় তবারুক দিয়ে সিন্নি দিয়ে কুত্তা সরানোর জন্য দোয়া হবে। কাজ হবে ভাই? কাজ হবে না। 1 দিন 2 দিন দোয়া করবেন আর আপনি খালি ঘৃণা করবেন, মসজিদে যাওয়া বন্ধ হবে কুকুরের গন্ধে। দায়িত্ব কি? আগেই ঘৃণা নয়। যেই ব্যক্তির ক্ষমতা আছে সে মিউনিসিপ্যালিটি থেকে লোক ডেকে আনবে, পৌরসভার লোককে খবর দিবে, সভাপতি সেক্রেটারিকে ডাক দিবে, ওইটাকে সরানোর জন্য বলবে। যার ক্ষমতা আছে হাত দিয়ে ছড়াই দিবে, আর যাদের নাই তারা স্মরণ করে দিবে, ভাই দেখেন তো কিছু করা যায় কিনা। সব কিছু বাদ দিয়া ফজরের থেকে আস্তাগফিরুল্লাহ, কুত্তা মরার জায়গা পেল না, আস্তাগফিরুল্লাহ। আপনি আস্তাগফিরুল্লাহর আমল আগে করলে মসজিদে ঢোকা লাগবে না আপনার, ঠিক কিনা? এই জন্য আগে বোঝেন, আল্লাহ জীবনের উদ্দেশ্য বুঝাইছেন, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আপনার জীবনে চেতনা জাগ্রত করতে হবে। সমাজের মধ্যে অন্যায় হয়, কতদিন সহ্য করবেন? আপনাকে প্রতিবাদ মুখর হতে হবে। আপনাকে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে এই কোয়ালিটি সম্পন্ন মানুষ হতে হবে। এই বোধ আপনাকে কেউ জাগ্রত করবে না। আপনি যখন কোরআন থেকে দীক্ষা নেবেন যে দুনিয়ার কেউ এই দায়িত্ব আমাকে দেয় নাই, আমার আল্লাহ আমাকে দায়িত্ব দিছে, তখন আপনার আর কারো ডাইনে বাম, কারো রক্ত চক্ষু রাঙানি আপনাকে পিছপা করতে পারবে না, ঠিক না? তাহলে আমরা কি আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহ যেটা দিয়েছেন এই দিকে যাওয়ার জন্য শপথ নিতে পারি? আমরা পারি? আরেকটা জিনিস বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের সম্পৃক্ততা তোমাদের কেন দরকার? এটা খুবই জরুরি, খুব বেশি জরুরি আপনার হৃদয় ধারণ করার জন্য। একদম সংক্ষিপ্ত বলে
জীবনের সত্যতা এবং সততার অনুভব যদি আপনি পেতে চান, কোরআনুল কারীম ছাড়া আপনাকে জীবনের সত্যতা আর সততার অনুভব কেউ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার হৃদয়ের সত্যতার অনুভব একবার হৃদয়ে জাগ্রত করতে চাও, আল্লাহ বলছেন কোরআন ছাড়া তোমার হৃদয়ে সত্যতার অনুভব জাগ্রত হবে না। কেননা আল্লাহ মানুষের বিবেকটা স্বল্প দিয়েছেন। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আপনার হৃদয়ের বিবেকটা কম, অতএব সব আল্লাহর বিধান আপনার হৃদয়ে ধরবে না। কোনো ব্যক্তি যদি একবার আল্লাহর প্রতি, গায়েবের প্রতি বিশ্বাস এনে ফেলে, আল্লাহ বলছেন ওই হৃদয়টা আল্লাহর সত্যতা এবং সততা এইটাতে উদ্ভাসিত হবে এবং ওই ব্যক্তিটা তার হৃদয়টার মধ্যে প্রশান্তি খুঁজে পাবে।